বাবা বলো না, তোমার বাড়ি কোথায় ছিল? তুমি কোন বাড়ির ছেলে? এটা তো মায়ের বাবার বাড়ি। আমারও তো জানতে ইচ্ছা করে বাবা। আমার দাদা জানের বাড়ি আছে, আমার দাদা জানকে। বাসি, তোকে এটা কতদিন বলেছি এইসব কথাগুলো তুই তোর বাবাকে জিজ্ঞাসা করবি না। এইসব কথা তোর বাবা শুনতে পেলে তোর বাবার ভীষণ কষ্ট হয়। আর তাছাড়া তুই তো তোর দাদার বাড়ি ছাড়াই এই বাড়িতে বড় হয়েছিস, তাহলে কি হবে তোর বাবার অতীত জেনে? কারণ আছে মা, অতীত জানার কারণ আছে। কারণ আমি ওই বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে চাই কেন আমার বাবার ওই বাড়িতে জায়গা হয়নি। দরকার নাই, দরকার নাই রে মা, দরকার নাই। আমি আমি স্বেচ্ছায় যে পরিচয় মুছে ফেলেছি, সেই মুছে ফেলা পরিচয় জানবার কোনো দরকার নেই রে মা। কিন্তু বাবা, সত্যিটা তো গোপন থাকে না, সত্যিটা একদিন না একদিন বের হয়। আর সেই দিন আমি অবশ্যই এই প্রশ্নটা ওনাদেরকে করব। কি রে তোরা সাথে কি আসলাম? সব মেয়েগুলো বসে আছে পুকুর পাড়ে গান শেখার জন্য। আমাকে ঠেলে ঠেলে পাঠাইছে তোকে ডেকে নেওয়ার জন্য। বিশেষ করে ময়নাটা, ওর গান শেখার না অনেক আগ্রহ। আমিও চলে আসলাম, তুমি চলো বাসি আপা। তাই তুই দেখি অনেক বড় গানের শিল্পী হতে চাস ময়না। হ্যাঁ চাই আপু, আমরা তোমার মতো গান গাইবো। হ্যাঁ চলো আপু। ঠিক আছে বাবা, আসি। আচ্ছা মা আসি, চল। চলো আপু, আমরা যাই। হ্যাঁ চলো। না, একটা কাজ যদি ঠিক মতো করতে পারিস, তোকে কি জন্য পাঠালাম আর তুই কি করে আসবি? এখন চিন্তায় থাকতে হবে ও কখন বাড়িতে ফিরে আসে। ও আবার কখন বাড়িতে ফিরে আসে বললেই হলো? তোমার কি মনে হয় ও বাড়িতে ফিরে আসলে দাদিজান সোনাকে ঘরে ঢুকতে দেবে? দিতেও পারে, কারণ আম্মা জান তার সিদ্ধান্ত দেওয়ার আগে অভি একটা ব্যাপার বোঝ, সোনা নিজেই সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, ও যদি আবার বাড়িতে ফিরে আসে, তুই এটা কি করলি? আমি পাঠালাম তোকে সোনাকে মারার জন্য, আর তুই নিজেই মারকে ফিরে এলি। ও তো চাচার মতো না, চাচা তো নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। এখন ও যদি বাড়িতে ফিরে আসে, তাহলে আমি কি করবো? আমাকে এতটা বুদ্ধি বের করতে হবে। তাহলে কি আমার আশাটা পূরণ হবে না? একটা কাজ যদি ছেলেকে দিয়ে ঠিক মতো হতো। দাঁড়া দাঁড়াও, একটা বিকল্প বুদ্ধি তো বের করতে হবে। অভি, তুই যা 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 যা, ওষুধ টষুধ খা, যা। না শোনো, আরো কিছু বুদ্ধি বের করো, কিভাবে প্যাচ করা যায়।